يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, ও ইমানদার বান্দা বান্দিগণ, শয়তানের ধোঁকায় পড়ে নফসের গোলামি করে গুনাহ করছো, গুনাহের কাজ করছো, অপবিত্র হয়ে গেছো। বান্দা আমার, বান্দি আমার, তুবু ইলাল্লাহ, গুনাহ করছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। এ বান্দা বান্দি, আমি আল্লাহর দিকে ফিরে এসে যদি খালেস তওবা করো, বিশুদ্ধ তওবা করো, তোমরা আশা রাখো তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। এন্ডেমেন্ট টাইমে একজন মহিলা নবীজির কাছে আসলেন, ডাক দিয়া বললেন, নবীজি জানাই তো তহারনি, ও নবী আমি জেনা করছি, আমি অপবিত্র, আমি গুনাহগারিনী মহিলা, নবীজি আপনি আমাকে পবিত্র বানান। নবীজি মুখটা ফিরে আনিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নির্দেশনা দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিনার ধারে কাছেও যেও না। জিনা এমন একটা নিকৃষ্টতম গুনাহ, হাসরের ময়দানে যারা জিনা করছে তাদের লজ্জাস্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে যে জাহান্নামীরা পর্যন্ত তাদেরকে মারধর করবে, গালাগালি করবে, তাদের কারণে জাহান্নামে থাকাও পর্যন্ত বিরক্তকর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহিলা নবীকে বললেন, জানাই তু তহারনি, ও নবী আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহর নবী আবার মুখটা ঘুরে বসলেন, আবার নবীজির সামনে গেলেন, ডাক দিয়া বললেন, জানাই তো তহারনি, ও নবী আপনি আমাকে পবিত্র বানান। প্রিয় ভাইরা আমার, মহিলাটা বারবার নবীজির সামনে যাচ্ছে। নবীজি ডাক দিয়া বললেন, মহিলা রে, তুমি যে জেনা করছো তার প্রমাণ কি? এখনকার সময় বাবা কোনো প্রমাণ লাগে না, কোনো প্রমাণ লাগে না। মুফতি আমির হামজা সাহেব, ওনাকে ধরছে, অপরাধ কি? বলে যে আপনার বক্তব্য শুনে দুইজন যুবক সংসদ ভবন ভাঙ্গার জন্য এসেছে। তো কি নিয়ে গেছে? দেখা গেল যে ধান কাটা যে কাশি আছে না বাবা, এই কাশি নিয়ে গেছে সংসদ ভবন ভাঙ্গার জন্য। চিন্তা করেন, খালেদ সাইফুল আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি বলছেন, ওই আল্লাহর কসম, ককটেল কি জিনিস চোখে জীবনেও দেখিনি, কিন্তু ককটেল বিস্ফোরণের মামলা আমার নামে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহকিক নাই। নবীজি বলছে, তুমি যে জেনা করছো এর প্রমাণ কি? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জেনাহের বাচ্চা আমার পেটের মধ্যে আছে। খায়রুল কুরুনের যুগের মানুষেরা জেনা করলে বা গুনাহ করলে, অন্যায় করলে, পাপাচারিতে লিপ্ত হলে তারা পেরেশান, কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। আর আমরা গুনাহ করার পরে কি করি ভাই? ফকর করি। আমার মেয়ে, আমার ছেলে যদি একটা গান গায়া মঞ্চে যদি ভালো কোনো একটা রেজাল্ট হয়, ওর বাপ বলে যে ওই ছেলে চিনেন, ওই মেয়ে, ওইটা আমারই, দোয়া করবেন, আগামীতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারে। প্রিয় ভাইরা আমার, চোর ধরা পড়ছে রাত 12টার সময়। তো চোর মানে হাতের মধ্যে দড়ি দিয়া
বান্দা রাখছে, চোর ছিল বসা। রাত 1টা বাজে, নানান রকমের পরামর্শ হচ্ছে, কিন্তু পরামর্শ শেষ নেই। তো চোর বিরক্ত হয়ে গেছে, চোর তখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ভাইজান শোনেন, ধরা পড়ছে রাত 12টার সময়, এখন বাজে রাত 1টা। আপনারা কেউ বলতেছেন চেয়ারম্যানক ডাকো, কেউ বলতেছে মেম্বারক ডাকো, কেউ বলতেছে থানার দাও, কোন রকমের কোনো রেজাল্ট নাই। যা করবেন করবেন, করেন, করে আমাকে ছাড়া দেন। একবার ইলে বসে থাকলে হবে না বাবা, আমার পেট আছে, বউ বাচ্চা আছে। আমাদের অবস্থা কিন্তু ঠিক এইরকমই ভাই। গুনাহ করার পরেও কি লজ্জিত আমরা? নতুন উদ্যমে কিভাবে গুনাহ করা যায়, নতুন উদ্যমে কিভাবে গুনাহ করা যায়, প্রতিযোগিতা চলতেছে। ঠিক আছে না বাবা? নবীজি বললেন, যাও বাড়ির মধ্যে যাও, বাচ্চা খালাস না হওয়া পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না, তোমাকে পবিত্র বানানো যাবে না। মহিলা বাড়ির মধ্যে গেছে, এ ভাইয়া একটা দিন মহিলার জন্য যেন পীড়া দিচ্ছে, বড় অসহায়ত্ব মনে করতেছে। মহিলা বাচ্চা খালাস হওয়ার পরে কোলের মধ্যে করে নবীর দরবারে আসছে, ডাক দিয়া বললেন, নবী, ও রহমতের নবী, বাচ্চা খালাস হয়ে গেছে, আপনি আমারে পবিত্র বানান। এইবার নবী ডাক দিয়া বললেন, মহিলা রে, তোমার বুকের উপরে বাচ্চার জন্য খাবার রিজার্ভ করা আছে, এই খাবার খাওয়া বাচ্চা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে সঙ্গে সার করা যাবে না। আবার বাড়ির মধ্যে গেছে, এই বাচ্চা দুধ খাওয়া শেষ করছে। এ ভাইয়া, মহিলাটা বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়া হাতের মধ্যে একটা রুটি দিয়া মহিলা নবীর দরবারে আসছে, ডাক দিয়া বললেন, নবী, আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, পবিত্র বানান আমাকে, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, এ সাহাবীরা, বাচ্চাটা কোল থেকে সরায় নাও, নামায় নাও, আর মহিলাকে পায়ের মধ্যে হাতের মধ্যে রশি লাগায়া টেনে হিসড়ে নিয়ে যাও, বুক পর্যন্ত বালির মধ্যে গেড়ে দাও। বুক পর্যন্ত বালির মধ্যে গেড়ে দেওয়া হলো। সাহাবীরা পাথর মারতেছে, একজন নওজোয়ান যুবক সাহাবী এই মহিলাকে চুক্কা ধারালো একটা পাথর মারছে। এ ভাইয়া, পাথরটা মাথার মধ্যে লাইগা ফিনকি দিয়া রক্ত বের হইয়া রক্তের একটা ফোঁটা সাহাবীর জুব্বার মধ্যে লাগছে। সাহাবীর জুব্বাটা ঝাড়া দিয়া ডাক দিয়া বলতেছে, আমি অপবিত্র হয়ে গেলাম, জেনাকারের রক্ত আমি সাহাবীর গায়ের মধ্যে লাগছে। প্রিয় ভাইয়ের, আমার নবী ছিলেন বসা, নবী একটা দৌড় দিয়া সাহাবীর কাছে গেছে, ডাক দিয়া বললেন, সাহাবীরে, খবরদার, মুখ দিয়ার এই কথা তুমি বের করো না। এ সাহাবী মহিলাকে বারবার আমি ফেরত দিয়েছি, কিন্তু মহিলা এত ইমানদার মহিলা, শয়তানের ধোকায় পড়ে যদিও বা গুনাহ করছে, আমি নবীর দরবারে বারবার এসেছে। এ সাহাবী শোনো, এই মহিলাটার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এর তওবা যদি ভাগ করে মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই মদিনার সকল গুনাহগারেরা আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিশ্ববরেণ্য আলেম আল্লামা তকি উসমানী ওই গাছের কাছে দাঁড়ায় একটা নসিহত করছে, মনে আছে না বাবা? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া গাছের কাছে দাঁড়ায় বিশ্ববাসীর জন্য একটা নসিহত করছে। নসিহতটা হলো এই, ডাক দিয়া বললেন, বিশ্বের মানুষেরা, কোন মানুষ যদি এই গাছকে টাচ করে সে বিষাক্ত হবে, 2-3-4 মিনিটের মধ্যে মারা যাবে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ গুনাহগারের জন্য এমন একটা গাছ লাগিয়ে রাখছে, কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে, গুনাহ করার পরে যদি লজ্জিত হয়, গুনাহ করার পরে যদি তার দিল যদি ভয়ে কম্পিত হয়, আর সে যদি তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসে, তাওবাতান নাসুহা, সে যদি তওবায়ে নাসুহা করে, খালেস তওবা করে, বিশুদ্ধ তওবা করে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, শুনে রাখো, 2-4 মিনিট লাগবে না, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ বান্দা বান্দির সব গুনাহকে মাফ করে দিবে। আল্লাহু আকবার।